আজ আমি আপনাদের একটা বাংলাদেশের বড় একটা ধর্ষণের জায়গা দেখাবো। সেটি হচ্ছে দিনাজপুর জেলার ফুলবাড়ি, আপনার স্বপ্নপুরী, এটা একটা বিখ্যাত জায়গা। সেই জায়গার আমি বহুত জায়গা আছে, সেই জায়গার আমি কিছু অংশ দেখাবো। দেখেন ভাইরা আমার, এটা একটা নির্দেশনা দেখা যাচ্ছে, এটা একটা নির্দেশনা দেখা যাচ্ছে, যে নির্দেশনায় যে তৎকালীনে যে মানুষ বই পড়ার উপকারিতা তার একটা দর্শন আমরা কিন্তু দেখতে পাই, যে বই পড়ার উপকারিতা সেই বইয়ের একটা দর্শন আমরা দেখতে পাই। তাই ভাই ও বন্ধুরা আমার, আপনারা বই পড়বেন। আরেকটা জায়গা আপনারা নিয়ে এসেছি, সেটি দেখেন যে আমি এখানে দেখানো যাচ্ছে যে মানুষের কিভাবে আপনি সম্মান করবেন, সেই সম্মান প্রদর্শন। আপনি দেখতে পারবেন, এখানে আসলেই আপনি মুগ্ধ হবেন যে যে কেউ এখানে আসলে তার প্রাণটা খুলে যাবে এবং তার মনটা খুব ভালো থাকবে। আসেন দেখেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মাছ, মাছের ছবি, এটা কীভাবে দর্শনটা দেখা যাচ্ছে। এরা দিনাজপুর জেলায় স্বপ্নপুর জেলায় স্বপ্নপুরে অবস্থান করছে, সেটি খুবই দর্শন করতেছে। আমরা কিন্তু সেটা উপলব্ধি করতে পারি। দেখেন দেখেন ভাইরা আমার, এটা একটা প্রাচীনকালের একটা ঐতিহ্যের মতন গড়ে উঠেছে, যেটা আমরা দেখলে আপনারা খুবই মুগ্ধ হতে পারবেন। সমস্যা। দেখেন ভাইরা আমার, কত সুন্দর কারুকার্য দেখা যাচ্ছে। আমি যখন এদিকে যাই তখন আমাদের ধারণ আমার ছবি দেখেন। আরো কিছু অংশ আমরা দেখাতে পারছি, সেটি আপনি দেখতে পাচ্ছেন। দেখেন ভাইরা আমার, এটি দেখা যাচ্ছে যে কত রকম একটা সমুদ্রের মধ্যে কি অবস্থান করতে পারে সমুদ্রের চিহ্ন, কিন্তু আমরা দেখাতে পারছি। আমরা অনেকেই হয়তো সমুদ্রের গভীরে যেতে পারছি না, কিন্তু সেই সমুদ্রের গভীরার কেমন আকৃতি হইতে পারে সেটা কিন্তু আমি কিন্তু আপনাদের দেখাতে একটু চেষ্টা করছি। আপনারা একটু দেখেন, এই পাশে দেখেন সমুদ্রের অবস্থান, যে সমুদ্রে কীভাবে এটি মাছ বসবাস করে, কীট পতঙ্গ কীভাবে বসবাস করে সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন। আসেন আমার পিছনে দেখেন, আমি যখন এমনিতে যাবো তখন আমার পিছনে তখন দেখে দিই। দেখেন, এটা খুবই দর্শন দেখা যাচ্ছে। আমরা অনেকেই পাহাড় দেখতে পারি না। বাংলাদেশে অনেকগুলো পাহাড় আছে, সীতাকুণ্ড পাহাড়, তানজিং পাহাড় এবং সিলেটের অনেক পাহাড় আছে, যেসব পাহাড় কিন্তু আমরা দেখার সৌভাগ্য হয় না। কিন্তু আজ আমরা দেখতে পাই যে হিমালয় পর্বতের মতন এখানে পাহাড়ের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। এটি স্বপ্নপুর অন্তর্ভুক্ত দিনাজপুর জেলায় এটা অবস্থান করছে। দেখেন ভাইরা আমার, কত
এত সুন্দর যে যেখানে সমুদ্রের মধ্যে হাজারো প্রাণী বসবাস করছে তার কিন্তু একটু নির্দেশনা আমরা কিন্তু দেখাতে পারছি যে সমুদ্র কীভাবে কত প্রকারের প্রজাতি কত প্রকারের মাছ এখানে বাস করে তার কিন্তু আমরা অল্প একটু চিহ্ন কিন্তু আপনার দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন, আপনারা যদি স্বপ্নপুর আসেন, দিনাজপুর জেলায় বিখ্যাত একটা জায়গা স্বপ্নপুর, আসলে আপনারা বুঝতে পারবেন যে স্বপ্নপুর একটা স্বপ্নের জায়গায়। আপনারা আরো দেখতে পাচ্ছেন যে পাহাড় পর্বত কিভাবে দেখতে পারেন যে হিমালয় পর্বত পাহাড়ের মতন এটা অবস্থান করছে, যেটা আমরা অনেকেই হিমালয় পর্বত দেখতে পাচ্ছি না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু সেই পাহাড় পর্বত দেখাতে চেষ্টা করছি। আপনারা দেখেন, উপভোগ করুন কীভাবে এটা চিত্রটা তুলে দেওয়া হয়েছে সমুদ্রের মধ্যে, কীভাবে এটি দেখানোর আমরা চেষ্টা করছি। আমার আমরা এটি দেখে আপনাদের কিছুটা হলেও আমরা কিন্তু দেখাতে পারছি যে সমুদ্রর কি নিয়ম, সমুদ্রর হাজারো প্রাণী এখানে বসবাস করছে, সেই চিত্র কিন্তু আজ ফুলের মতন ফুটিয়ে তুলেছে স্বপ্নপুর দিনাজপুর জেলায় অবস্থান করছে। দেখেন সমুদ্রর অবস্থান, আমরা শুধু দিনাজপুর জেলার এই স্বপ্নপুর জায়গার অল্প কিছু অংশ দেখাতে পারছি। এটি দেখাতে গেলে অনেক ভিডিও, অনেক সময় দরকার, সেজন্য আপনারা আসবেন, দেখবেন, উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ।